এই ভিডিওতে কথা বলবো হচ্ছে আপনার নারী ঠিকাদারদের যে এই কদিন ওই যে আমরা দেখতে পাচ্ছি, আসলে আমি বিষয় নিয়ে কথা বলতে চাইনি এবং আমার চ্যানেলে আমি চাই না যে এই ধরনের কোনো ভিডিও থাকুক নেগেটিভ বিষয়, বিশেষ করে নারীদের কোনো ব্যক্তিগত বিষয়, বা এটা ব্যক্তিগত বিষয় না, সরি টু সে, কিন্তু এই যে আপনার মহিলা দলকে যে আপনার এরকম যৌন নির্যাতন হেনস্থা করা, এই বাজে ভাষায় গালাগালি করা, একটা ক্যাপ্টেন হিসাবে একটা মেয়েকে, একজন নারী হয়ে সে আপনার একজন নারীকে এত বাজে ল্যাঙ্গুয়েজে গালাগালি করছে যে একটা মহিলা সে মিডিয়ার সামনে বলতে পারছে না এই সমস্ত ওয়ার্ডগুলি, এত নির্লজ্জ পরিমাণের। এই যে আপনার নারী ক্যাপ্টেন আমাদের বাংলাদেশের যিনি রয়েছেন আপনার, ওনাকে ভদ্র ভাষায় আমার মনে হয় ওনাকে রিটায়ার্ডে পাঠানো উচিত। আর যাকে নিয়ে হচ্ছে আপনার আপনার যে অভিযোগ, যাকে যৌন নির্যাতন করা হয়েছে আপনার, তিনি তো ভাই আমাদেরকে এশিয়ার কাপ এনে দিয়েছেন আপনার ক্যাপ্টেন্সি করে। তো ওই যে মারধর যে অভিযোগ যে আনা হয় আপনার, সেগুলি তো কার বিরুদ্ধে আনা হচ্ছে সেটা তো আমরা ভালো করেই জানি। আজকে আমাদের জন্য লজ্জাজনক সে বাংলাদেশ নারী ক্রিকেটারদের এরকম অবস্থা, আপনার যৌন নির্যাতনের মতো আপনার এত নিকৃষ্ট মানের জিনিস, যেটা আপনার আপনার বিসিবির অনেকের কাছে আপনার নালিশ দেওয়ার পরেও তারা এটা নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি সেই সময়কার বোর্ড। জাহানারা শুধু একজন বাংলাদেশের ক্রিকেটার না, তিনি কিন্তু বাংলাদেশের নারী ইয়াং জেনারেশন যারা মেয়েরা জাহানারাকে এইভাবে কিন্তু আপনার অবহেলা করতে পারে না। সে এতটা ছোটখাটো কোনো কষ্ট পেলে সে আপনার হয়তো দল থেকে চলে যাবে না, সেই রকম মেয়ে না। সে অনেক বড় আঘাত পেয়েছে এবং অনেক ধরনের বাজে প্রস্তাব পেয়েছে এবং অনেক ধরনের মানসিক পীড়া দিয়ে চাচ্ছিল বলে সে এখন প্রবাস জীবন বেছে নিচ্ছে। এই জাহানারাই কিন্তু আমাদেরকে এশিয়া কাপ এনে দিয়েছিল আপনার খেলে, ফাইনালে খেলে ভারতকে হারিয়ে, সেটা আপনার ভুলে যাবেন না। এবং যে মাথার চুট গুলা আপনার যে কোচিং স্টাফ যেগুলা ছিল আপনার, তাদের কথা কি বলবো। এই বিষয়ে বিসিবি তদন্ত করছে, তারা কি রিপোর্ট দিবে জানি না, আই ডোন্ট নো। তবে আমরা সবাই জাহানারা পাশে আছি, বাংলাদেশের নারী ক্রিকেটারদের পাশে আছি। তাদের যাতে সুষ্ঠুভাবে এইটা তদন্ত হচ্ছে আপনার, যাতে করে সুষ্ঠু বিচার তারা পায় এবং এই ধরনের অভিযোগ যাতে আর না আসে, এটা আমাদের বাংলাদেশের জন্য লজ্জাজনক। এর থেকে আর লজ্জাজনক কিছু আছে বলে আমার মনে হয় না। ধন্যবাদ সবাইকে। আর এই যে মঞ্জু কাকা, মঞ্জু, এই মাথা চুতের বাচ্চাকে তার যৌন অঙ্গ কেটে ফেলা উচিত আমার মনে হয়। সে প্লেয়ারদের সাথে হাত মিলায় না, সে আপনার জড়িয়ে ধরে মেয়েদেরকে, এই হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ। সে আবার অস্বীকার করে আমার বিরুদ্ধে যা হচ্ছে আমি তা মোকাবেলা করবো, এই সেই তোর বাস্টার। এই শালাকে ফোকাসে আপনার ফাঁসি দেওয়া উচিত। এটা বাংলাদেশের এমএজের সাথে আপনার জড়িত। আপনার আমরা দেখি যে রাষ্ট্রের নাম কোনো কিছু হলে যে রাষ্ট্রের যদি মামলা তাকে জেলে পড়া হয়, তাই ক্রসফায়ার করা হয়, ফাঁসি দেওয়া হয়। এটা তো রাষ্ট্রের থেকে বড় অপরাধ, যে রাষ্ট্রের মান সম্মান সে ডুবিয়ে ফেলছে। আমরা চাই তাকেও আইনের মুখোমুখি করা হোক। ধন্যবাদ সবাইকে।